আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন ধরেই ভাবতেছিলাম একটা সুইচ রোল কেক বানাবো। যে কারণে বানাতে পারিনি সেই কারণটা বলছি। তার আগে বলি, এই কেকটা কিন্তু আমি প্রথমে বানিয়েছি। চেয়েছিলাম রংধনুর ডিজাইনটা করার জন্য, করতে গিয়েছি একটা, হয়ে গেছে আরেকটা। তারপরও দেখতে দেখেন কি পরিমাণে সুন্দর লাগতেছে, তাই না? আলহামদুলিল্লাহ। কেক বানিয়েছি, এটা কিন্তু নর্মালি এভাবেই খাওয়া যায়। তারপর ভাবলাম দেখি এটা একটু ডেকোরেশন করে দেখতে কেমন লাগে। অনেক আপুদের আমি দেখেছি অনেক সুন্দর করে ডেকোরেশন করতে। আমিও ভাবলাম একটু চেষ্টা করে দেখি কেমন দেখা যায়। আমি যেহেতু কেকটা একটু কালারফুল করেছি, চেয়েছিলাম যে ফ্লাওয়ারগুলা যেটাই দিই সবকিছু যেন সাদা থাকে। তবে তেমন কোনো কিছুই আমি ভাবি নাই কিভাবে আমি ডেকোরেশনটা করব। যখন ডেকোরেশন করতে বসেছি তখন আমার মনে পড়েছে যে না, এভাবে একটু দেখি কেমন লাগে। এখন বলি সুইচ রোল কেকের কিছু সুবিধা। যারা ক্রিমটা কম দিয়ে কেক খেতে চান, আমি বলবো তাদের জন্য এটা বেস্ট। যদি চান না কোনো ঝামেলা, তারপরেও বলবো যে এটাই আপনার জন্য বেস্ট। কেকটা হয়ে গেলে ঘুরিয়ে একটু ঠান্ডা করে নেন, তারপরে ক্রিম দেন, আবার ঘুরিয়ে রেখে দেন, পিচ পিচ করে কাটেন এবং খান। এটুকুই ঝামেলা, এর বেশি কোনো ঝামেলাই নেই। বাসায় যদি কোনো মেহমান আসে, সাথে যদি থাকে বাচ্চারা, তাহলে কিন্তু আমি মনে করি এই কেকটা একটু কালারফুল করে বানালেই বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এবং তারা খেতেও চাইবে। তো যাই হোক, আমি বলি কেন আমি বানাইতে পারিনি এতদিন সুইচ রোল কেকটা। এটা বানাতে হলে একটু বড় সড়ই মোল্ডের প্রয়োজন হয়। এই যা পড়ে গিয়ে শেষ হয়ে গেল সবকিছু। এই দুর্ঘটনাগুলো আমার সাথে প্রায় ঘটে। তারপর বলি, মোল্ডটা যেহেতু একটু বড় প্রয়োজন, আমার কাছে সেরকম কোনো বড় মোল্ড নাই, যদিও হাঁড়ি আছে। তারপর যদি একটা মাইক্রো ওভেন থাকতো তাহলে আমার জন্য অনেক সুবিধা হতো। সেটা তো আর আমার নাই। ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। একটা বড় সড়ো স্কোয়ার শেপের মোল্ডে এই কেকটা করলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে। এখানে কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন যে আমার সুইচ রোল কেকটা অনেক বেশি ছোট। এটাকে জাস্ট আমি 2টা প্যাচ দিয়েছি, আর হয় নাই, আমারও কিছু করার নাই। এটা কিন্তু খুবই ছোট হয়েছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। চাইলে কিন্তু একটু বড় স্কোয়ার শেপের মোল্ডে নিয়ে আপনারা চুলায় ওইটা বেক করতে পারেন, যদিও অত বেশি বড় হবে না। এটা যতটা বড় হবে এটার প্যাচগুলা ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে। তো এখানে আমি লতা পাতার ডিজাইনটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপর মাথায় কি আসছে, কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। হিজিবিজি কতগুলা ডিজাইন দিয়ে দিয়েছি, এখানে যা মনে আসছিল তাই করেছি। তারপরও কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে, আর পরবর্তীতে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই তো আমার কেকের ফাইনাল লুকটা, মাশাআল্লাহ।